আপনারা যদি ভোটের মাধ্যমে আমাকে নির্বাচিত করেন, প্রথমেই আমি যে কাজটা করব সেটা হলো এই দেশে অবকাঠামো উন্নয়ন করা। কারণ এই কেরানীগঞ্জ তথা ঢাকা 2 ঢাকার অতি নিকটে, কিন্তু বাতির নিচে অন্ধকার। আপনি দেখুন সাভারের দিকে অনেক দূর প্রশস্ত হয়েছে, পূর্বাচল গিয়েছে, ওদিকে নারায়ণগঞ্জ পর্যন্ত গিয়েছে, কিন্তু আমাদের এই অংশটা অবহেলিত রয়েছে নেতৃত্বের জন্য, অন্য কোনো কারণ নাই। এই জন্য আমি আপনাদেরকে একটা বিষয় জানাচ্ছি, যদি আপনাদের ভোটে নির্বাচিত হই তাহলে প্রথম বছরেই যে কাজগুলি আমি শুরু করব আল্লাহর ইচ্ছায়, যে কামরাঙ্গীচর টু খোলামা একটা ব্রিজ হবে, তারপর হাজারীবাগ টু ভাঙ্গাবাড়ি একটা ব্রিজ হবে ইনশাল্লাহ, আবার আমাদের যে বসিলা এখানে আরেকটা ব্রিজ হবে ইনশাল্লাহ। অতঃপর বলিয়ারপুর থেকে যে রোডটা আসছে কিংবা হেমায়তপুর থেকে যে রোডটা আসছে, এই রোডটা অনেক বড় সম্প্রসারণ করা হবে ইনশাল্লাহ। এইগুলি যখন সম্প্রসারণ হবে, আপনারা জানেন ঢাকা সিটি এবং কেরানীগঞ্জ ঢাকা 2 খুব একটা পার্থক্য থাকবে না। ইন্ডিয়ানের রোডগুলি যখন প্রশস্ত হবে, তখন এই জায়গায় অনেক বড় বড় ইন্ডাস্ট্রি চলে আসবে, এই জায়গায় অনেক বিশেষ বিনিয়োগ পাওয়া যাবে, আমরা বিনিয়োগ আনার জন্য উপযুক্ত পরিবেশ দিব। এই জন্য এখানে অবকাঠামো হবে, এখানে কনস্ট্রাকশন কাজ চলবে, এই এলাকার লোকজন কাজ করার সুযোগ পাবে এবং এই এলাকার জমির দামও বেড়ে যাবে হু করে। সুতরাং আমি একজন প্রকৌশলী হিসাবে আপনাদেরকে এই প্রতিশ্রুতিটা দিতে চাই, যে আল্লাহকে আপনাদের ভোটে নির্বাচিত হয় তাহলে আমি প্রথমেই এই কাজটা করব। দ্বিতীয় যে কাজটা করব সেইটা হলো, আমরা যেভাবে আমরা যে নির্যাতিত হয়ে আসছি, এই নির্যাতন বন্ধ করার জন্য মনিটরিং সেল করা হবে ইনশাল্লাহ। মনিটরিং সেলের কাজ হবে প্রত্যেকটা ওয়ার্ডে হবে। একটা ওয়ার্ডে 4 থেকে 5 হাজার লোক থাকে। এই 4 থেকে 5 হাজার লোকের পরিচর্যা করা, দেখাশোনা করা খুব একটা কঠিন কাজ নয়, কারণ বাংলাদেশ জামাতে ইসলামী সহ সরকারের পক্ষ থেকে অনেক লোক নিয়োজিত থাকে। সুতরাং আমরা প্রত্যেকটা মুহূর্তে কোন এলাকায় কোন জায়গায় গরিব দুঃখী আছে, কোন অসহায় মা কান্নাকাটি করছে, কোন জায়গায় কোন বৃদ্ধা তার সন্তানদের ভাতের অভাবে সে অনেক কষ্ট করতেছে, রোগে অসুস্থ হয়ে যাচ্ছে, আমরা খুব সহজে তাদের কাছে পৌঁছতে পারবো ইনশাল্লাহ। আমরা মনিটরিং সেলের মাধ্যমে এই সব দরিদ্র অসহায় লোকগুলিকে আমরা খুঁজে বের করব। বের করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যেরকম ডিক্লারেশন দিয়েছিল যে এই ফোরাত নদীর তীরে যদি একটা কুকুর না খেয়ে মেরে যায়, তাহলে এটার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। প্রিয় ভাইরা, আমিও সেই জবাবদিহিতার মধ্যে আছি, বাংলাদেশ জামাত ইসলামী সকলেই এই জবাবদিহিতার মধ্যে আছে। এই জন্য আপনারা আস্থা রাখতে পারেন, বাংলাদেশ জামাত ইসলামীতে ভোট দিলে এই দেশের শান্তি বিরাজ করবে। মনিটরিং সেলের মাধ্যমে আরো যে কটা কাজ করব, তার মধ্যে একটা হলো পুলিশের অযথা হয়রানি বন্ধ করা হবে এবং অন্য বিরোধী দল কর্তৃক যে রকম নির্যাতন ভয় দেখানো হয়, যে যদি আমার দলে কাজ করো কিংবা অন্য কোনো দলে যদি আনুগত্য করো তাহলে তোমাদের নামে মামলা হবে, এই ধরনের ভয় আছে না ভাই? আমাদের এই ধরনের কোনো ভয়ের আতঙ্ক থাকবে না। আপনারা বলছেন যে এটা আমি শুধু বলছি, আমাদের 2 জন মন্ত্রী ছিল, আপনারা জানেন তাদের বিরুদ্ধে কোনো রকম দুর্নীতির সন্ধান পায় নাই। রিসেন্টলি ডাকসুতে যে আমাদের ইসলামী ছাত্র শিবিরের প্যানেল বিজয়ী হয়েছে, আপনি দেখেন সেখানে পরিবেশ গিয়ে 15 দিনেই 1 বছরের কাজ করে ফেলছে, তারা মুখে যা বলছে তার চেয়ে বেশি কাজ করতেছে। এই নমুনা সেই দল বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, সেই ছাত্র শিবিরের যে বড় অংশটা যাদের ছাত্রত্ব শেষ করে এখানে সাধারণত জয়েন করে, তারা একই আদর্শে বিশ্বাসী। কাজেই আপনারা যদি আস্থা রাখেন, বাংলাদেশ জামাত ইসলামীকে যদি আপনি নির্বাচিত করেন, তাহলে এই দেশে অনীয় শান্তি বিরাজ করবে। এই দেশের যে শান্তি, যে শৃঙ্খলা দেখবেন ইনশাল্লাহ পরবর্তী 5 বছরের জন্য আমাদেরকে আর এত ওয়াজ নসিহত করার দরকার হবে না। প্রিয় ভাইরা, এলাকাবাসী, আমি আপনাদেরকে অত্যন্ত ভালোবাসি। আমি প্রশাসক হইতে চাই না, আমি এলাকার সেবক হইতে চাই। কারণ আমি জানি নামাজ রোজা হজ যাকাত কতটুকু কবুল হয় জানি না, অনেক ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, কিন্তু আমার নিয়ত পরিষ্কার। আমার মতো আমার দলে যারা আছে সবাই আমাদের একই নিয়ত। আমরা মানুষের খেদমত করে, মানুষের দুঃখ দুর্দশা দূর করে যদি এই সমাজের শান্তি শৃঙ্খলা ইনসাফ প্রতিষ্ঠা করতে পারি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য জান্নাত সহজ হয়ে যাবে। এই জন্য আমি আপনাদের প্রতি উদাহরণ আহ্বান জানাচ্ছি। প্রিয় ভাইরা, একবার দেখুন
বাংলাদেশ জামাত ইসলামী কত একটা শান্তিপ্রিয় দল, কিভাবে দেশকে শাসন করে, কিভাবে দেশকে সেবার মাধ্যমে উন্নীত করে, এই জিনিসটা আপনারা বুঝতে পারবেন। আমি আপনাদের সকলকে আমার অন্তঃস্থল থেকে এতক্ষণ ধৈর্য সহকারে কথাগুলি শোনার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আসুন আমরা সবাই মিলে বাংলাদেশ জামাত ইসলামী ক্যান্ডিডেটকে নির্বাচিত করে এই দেশের উন্নয়নে, এই দেশের সমস্যা সমাধান দূর করার জন্য সচেষ্ট হই। আল্লাহ আমাদের সহায় হোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।